পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে নতুন শিক্ষানীতি যাতে প্রণয়ন করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। গতদিনকের একটি ভিডিওতে আমি তোমাদের সামনে সেই বিষয়টা তুলে ধরেছিলাম, শিক্ষামন্ত্রীর বক্তব্য সেখানে ছিল, সেই বিষয়টাও তুলে ধরেছিলাম। 10 সদস্যের একটি কমিটি প্রস্তুত করা হচ্ছে, যে কমিটিতে রয়েছে একাধিক এক্সপার্ট প্রফেসর, একাধিক ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাবিদ, যে শিক্ষাবিদদের তত্ত্বাবধানে এই নতুন শিক্ষানীতি খসড়া প্রস্তুতিকরণ এবং তারপর রাজ্যভিত্তিক লেভেলে সেই শিক্ষানীতিকে প্রণয়ন করা। ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 বিরোধিতা করছে বিভিন্ন স্টেট, এবং সেই সমস্ত স্টেটেও কিন্তু নতুন শিক্ষানীতি প্রণয়নের ব্যবস্থা করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং রাজ্য লেভেলের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতিটাকে কেন্দ্র সরকার মানবে নাকি মানবে না, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন সেই শিক্ষানীতি অনুযায়ী রাজ্যভিত্তিক লেভেলে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে অনুমোদন দেবে নাকি দেবে না, কিন্তু ছিল আমাদের একাধিক দ্বন্দ্ব। তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টি ক্লিয়ার করতে চলে এলাম। কি বলছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সেটা আমরা এই ভিডিওতে জানবো। রাজ্য সরকারের যে শিক্ষানীতি প্রণয়নের ব্যবস্থা হচ্ছে, 10 সদস্যের কমিটি কি বলছে এবং এখানে কি কি নতুন জিনিস থাকতে চলেছে, আদৌ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে যুগ্ম তালিকাভুক্ত বিষয় শিক্ষা, সেই জিনিসটা প্রাধান্য পাবে নাকি পাবে না, সেটাই এখন বড় প্রশ্ন। তো সম্পূর্ণ তথ্যটি পাওয়ার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল বাটন এবং বেল আইকনটিতে ক্লিক করে দিতে হবে, যাতে সব আপডেটগুলো আমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাই। ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে হবে। তো কলকাতাতে একটি বাণিজ্যিক সম্মেলন হয়, যে সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তো বাণিজ্যিক সম্মেলনে ধর্মেন্দ্র প্রধান স্যার কি বলেছেন সেটা আমরা দেখব। প্রথমত তিনি বলেছেন যে শিক্ষা যেহেতু রাজ্য এবং কেন্দ্রীয় যুগ্ম তালিকাভুক্ত বিষয়, সেহেতু কোনো স্টেট যদি চায় ন্যাশনাল এডুকেশনাল পলিসির সাথে নতুন কিছু সংযুক্ত করতে, অনায়াসে তারা করতে পারে। সেই অধিকার তাদের সংবিধান দিয়েছে এবং প্রত্যেকটা স্টেট ওয়াইজ তারা শিক্ষানীতিতে নতুন কিছু সংযোজন বা বিয়োজন করতেই পারে, এই রাইট সম্পূর্ণ স্টেটের রয়েছে। তার বক্তব্য হলো যে পশ্চিমবঙ্গ বা অন্যান্য স্টেট যেখানে ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020-কে মান্যতা দিচ্ছে এবং তারা মেনে নিয়ে যুগ্মভাবে কাজ করার চেষ্টা করছে, সেখানে পশ্চিমবঙ্গ প্রত্যেকটা সময়ই দেখা গেছে কেন্দ্র সরকার বা জাতীয় স্তরে যে বিষয়গুলি ঘটে, অন্যান্য স্টেট যে বিষয়গুলি মেনে নেয়, পশ্চিমবঙ্গ সেটা মানে না। পশ্চিমবঙ্গ সবসময় অন্যরকম কিছু করতে চায়। এখন প্রশ্ন হলো, আমাদের স্টেটে 10 সদস্যের কমিটি এই যে নতুন শিক্ষানীতি, এটাকে পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন এবং এই শিক্ষানীতি অনুযায়ী 2-3টে বিষয় ইনক্লুড করা হচ্ছে, প্রধানত কর্মমুখী বা বৃত্তিমুখী শিক্ষা যাতে এখান থেকে স্টুডেন্টসরা পায়, অর্থাৎ এই শিক্ষা নিয়ে স্টুডেন্টসদের যাতে ভবিষ্যতে কার্যক্ষেত্রে তারা ব্যবহার করতে পারে, সেই বিষয়টা এখানে তুলে ধরা হচ্ছে। দ্বিতীয়ত যে পয়েন্টটি উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী ক্ষমতার যে উদ্রেক বা ক্ষমতাকে জাগিয়ে তোলা, সেই বিষয়টাও কিন্তু এই নতুন শিক্ষানীতির মাধ্যমে আমাদের স্টেট কমিটি দেখতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে জাতীয় শিক্ষানীতি বা NEP 2020, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের প্রণয়নমূলক যে শিক্ষানীতি রয়েছে, সেই শিক্ষানীতি যদি স্টেট লেভেলে না মানা হয়, তাহলে কি কেন্দ্রীয় সরকারের যে অনুদান শিক্ষাক্ষেত্রে সেটা পাওয়া যাবে? এই প্রশ্ন যখন শিক্ষামন্ত্রীকে করা হয়, তখন তিনি বলেন যে যুগ্মভাবে কিন্তু পরিচালিত, অর্থাৎ স্টেট এবং সেন্ট্রাল উভয় ক্ষেত্রের অর্থ একত্রিত হয়ে শিক্ষাক্ষেত্রে লাগে, সুতরাং এক্ষেত্রেও তার অন্যথা হবে না। সুতরাং এই শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 যদি ইমপ্লিমেন্ট নাও করা হয়, সেক্ষেত্রে কেন্দ্র সরকার যে আর কোনো রকম অনুদান দেবে না, এই ভাবনাটা ভুল, এটা শিক্ষামন্ত্রী নিজে কিন্তু বললেন। এবার প্রশ্ন হলো যে রাজ্যভিত্তিক যে শিক্ষানীতি রয়েছে, এই শিক্ষানীতি কেন? তার মেন রিজন হচ্ছে যে বিভিন্ন স্টেট ওয়াইজ, যথা মুম্বাই, যথা মহারাষ্ট্র, বা যদি আমরা দেখি কেরালা, সেই দুটো স্টেট কিন্তু এডুকেশনাল পলিসি সেখানে মান্যতা পাচ্ছে না, এবং তাদের স্টেট লেভেল থেকেও কিন্তু নতুন শিক্ষানীতির জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। ঠিক সেই দৃষ্টিভঙ্গিতে 10 সদস্যের কমিটি একাধিক বিষয় কিন্তু তারা খেয়াল রাখবে। প্রথমত 2020 ন্যাশনাল এডুকেশনাল পলিসি থেকে কিভাবে কি বিষয়গুলি এখানে ইনক্লুড করা যায়, নতুন শিক্ষানীতিতে অন্যান্য স্টেট কি ব্যবহার করছে, জাতীয় শিক্ষানীতি থেকে তারা কতটা কি নিচ্ছে, বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের কি নির্দেশিকা রয়েছে, সেই প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে দেখা হবে রাজ্যের যে শিক্ষানীতি প্রণয়ন বা প্রস্তুতিকরণ তার ক্ষেত্রে।
এখন এটা আমরা ধারণা করে নিতেই পারি যে জাতীয় শিক্ষানীতির যে পুরোপুরিভাবে ওয়েস্ট বেঙ্গলে ইমপ্লিমেন্ট হবে এমনটা কিন্তু কোথাও বলা হচ্ছে না। তবে জাতীয় শিক্ষানীতির কিছু অংশ নিয়ে স্টেট লেভেল থেকে আবার নতুন শিক্ষানীতিতে কিছু ইনক্লুড করা হবে, যাতে উভয় ক্ষেত্রে একটা মিশ্র পদ্ধতিতে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করা যায়। স্টেট লেভেলের এই শিক্ষানীতিতে কারা রয়েছেন আপনাদেরকে একটুখানি বলে দিই। প্রথমত এই কমিটিতে রয়েছেন আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুগত বসু, যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস স্যার, দুর্গাপুর NITর অধিকর্তা অনুপম বসু স্যার, ম্যাকাউটের উপাচার্য সৈকত মিত্র স্যার, শিক্ষাবিদ নৃসিংহ প্রসাদ ভাদুড়ি স্যার, স্কুল শিক্ষা বিশেষজ্ঞ কমিটির অভিক মজুমদার, সিস্টার নিবেদিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় স্যার, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য স্যার এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় স্যার। এতগুলো মানুষের যে বেঞ্চ, সেই বেঞ্চ বা কমিটির ওপর দায়িত্ব পড়েছে রাজ্য লেভেলের শিক্ষানীতি প্রণয়ন করা। যদিও এক্ষেত্রে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি লাগু হলে রাজ্য সরকারের উপর আর্থিক বোঝা বাড়বে বলেই মনে করছে স্কুল ও উচ্চ শিক্ষা দপ্তর। অর্থাৎ কেন্দ্রের এই শিক্ষানীতি, এটাতে প্রাইভেটাইজেশন বা বাণিজ্যিকীকরণের পথ প্রশস্ত হবে বলে তারা মনে করছেন। সেই জন্য স্টেট লেভেল থেকে তাদেরও উদ্যোগ রয়েছে নতুন শিক্ষানীতি প্রণয়ন করা। এবং এক্ষেত্রে শুধু তাই নয়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্যার তিনিও কিন্তু একটা বিষয় উল্লেখ করেছেন যে জাতীয় শিক্ষানীতি না মানার কোনো কারণ নেই, কারণ অনেক স্টেট এটা মানছে। দ্বিতীয়ত, এই যে জাতীয় শিক্ষানীতি এটা এমনি এমনি আসেনি, এখানে বিভিন্ন লেভেলের যারা শিক্ষাবিদ রয়েছেন, দেশের তাবড় তাবড় শিক্ষাবিদ এই শিক্ষানীতি প্রণয়ন বা এই শিক্ষানীতি রচনার ক্ষেত্রে কিন্তু সাহায্য করেছেন। অতএব তাদের সিদ্ধান্ত বা তাদের মতামত নিয়েই এই শিক্ষানীতি তৈরি হয়েছে। এখন দেখা যাক আমাদের স্টেট লেভেলের যে শিক্ষানীতি, সেটাতে আগামী দিনে কি আমরা দেখতে চলেছি, জাতীয় শিক্ষানীতিতে কি কি বিষয় রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু মোটামুটি আমরা ওয়াকিবহাল এবং একাধিক নতুনত্ব সেখানে রয়েছে। সুতরাং সেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী যে রাজ্য সরকার চায় না স্টুডেন্টসরা মাতৃভাষাতে তাদের শিশু শিক্ষা গ্রহণ করুক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কিন্তু এই বিষয়ে আপত্তি না করলেও তিনি কোথাও একটা যে সমালোচনার সুর সেটা কিন্তু চড়িয়েছেন যে রাজ্য সরকার চায় না জাতীয় শিক্ষানীতির আদলে শিক্ষানীতি প্রণয়ন করে যাতে শিক্ষার্থীরা মাতৃভাষার মাধ্যমে শিশু শিক্ষা লাভ করতে পারে, যাতে স্টুডেন্টসদের যে কর্মমুখী শিক্ষা বা বৃত্তিমুখী শিক্ষা, এই ধরনের শিক্ষার মাধ্যমে স্টুডেন্টসদের এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং স্টুডেন্টসদের বিভিন্ন যে কর্মমুখী শিক্ষা বা পেশাদারি শিক্ষার পাশাপাশি বিনোদনমূলক শিক্ষা, বা তার মধ্যে আমরা দেখেছি যে একাধিক ভ্যালু এডুকেশন থেকে শুরু করে একাধিক বিষয় রয়েছে। সুতরাং এই জিনিসগুলো স্টেট গভর্নমেন্ট চায় না, এটাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলতে চাইলেন। এখন কেন্দ্র এবং রাজ্যের শিক্ষানীতি নিয়ে এই যে চাপানুতোর, এর শেষ কোথায় সেটা আগামী দিনে দেখতে হবে। এবং এই বিষয়ে তোমাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম, বেস্ট অফ লাক।